দাড়ি সাড়ি বানাইতাছি, হাঁস মুরগি ফালি, এইভাবে আর কি যাইতাছে। জুলেখা বেগম বিয়ের মাত্র ৪ বছরের মাথায় হারিয়েছেন স্বামীকে। তারপর গর্ভের ৩ মাসের সন্তানকে নিয়ে শুরু হয় জীবনের কঠিন সংগ্রাম। সন্তান পৃথিবীতে আসলেই মুখে খাবার তুলে দিতে বেছে নেন অন্যের বাড়িতে কাজ। মানুষের বাসায় কাজ করে বড় করে তুলেছেন সন্তানদের, দিয়েছেন ২ মেয়েকে বিয়েও। কিন্তু অবসান ঘটেনি নিজের জীবনের কষ্টের অধ্যায়ের। আমার জীবনে এই যে মনে করেন বিয়া হইছে ৪ বছর, স্বামীর ঘর করছি, বাদে স্বামী মারা গেছে। মারা গেলে বাদে মনে করুন যে এক মেয়ে ৩ মাসের পেটে মরেছে, বাদে দাড়ি বানাইছি, মাসের বাদ কাজ করছি, নদীর কয়লা তুলছি, হাঁস মুরগি পালছি, পাইলা সেরান বেসা দিয়ে দিছি। দেওয়া হন সেই কাজই করুন লাগে। স্বামী মরছে ৪ বছর পরে থেকে মাসের বাদ কাজ করতেছি, দাড়ি সাড়ি বানাইতাছি, হাঁস মুরগি ফালি, এইভাবে আর কি যাইতাছে। আমার স্বামী মরছে ৩০ বছর হইছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী পূর্ব ফারুংপাড়া গ্রামের বাসিন্দা জুলেখা বেগম। যে ছোট্ট ঘরটিতে তার বসবাস, সেটিও নিজের নয়। ভাইয়ের দেওয়া সামান্য জায়গার ওপর দাঁড়িয়ে আছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। মনে করুন বড় মেয়ে ১.৫ বছর হয়েছে, ওই হারতে আরেকজন হয়েছে, ওই হারতে বাদে তারপরে ১.৫ বছর ওই হারছে একজন হয়েছে, আরেক বছর ১ বছর ওই হারছে না আরেকজন পেটো ওই হারতে ৩ মাসের পেটোতে বাপ মারা গেছে। বাপ মারা যাইলে এখন মা আছি, মা কুলো কাহা লইছে, আমি মানুষের বাড়িতে বাঁশ ডুমাইছি, চিরছি, বেত তুলছি, বাজারনে দাড়ি বিক্রি করছি, জিপুতরাই নান্না খাওয়াইছি। মনে করুন ১-২ পয়সা খায়া করছি, ১-২ পয়সা আয় করছি, কইরা হাইরা কিছু বাইরে সিরেন্ডে যৌতুক ছাড়াই বিয়া দেওয়া। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। স্বামী হারানোর পর সন্তানদের বড় করতে বুঝতে দেননি বাবার অভাব। কিন্তু মেয়েরা আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় নিতে পারেনি মায়ের দেখভালের দায়িত্ব। আর মেয়ে দুইটা কষ্ট করে জোগাই বাবা বিয়া দিছে, মেয়েরাও গরিব, তারে টানে না, এখনো কষ্ট করে কাজ করে খায়, কয়লা টুকায়, আবার মাইশের বাড়ি বদলা যায়, বৃদ্ধ বয়সেও হয়ে কষ্ট করে জীবন চালাইতেছে। প্রতিদিনই সকাল হলেই বের হন কাজের খোঁজে। কখনো নদীতে কয়লা তোলা, কখনো বাঁশের তৈরি জিনিসপত্র বানানো, আবার কখনো অন্যের বাড়িতে ধানবানের কাজ করে যা পান তা করেই চলে সংসার। এই যে মনে করুন যে এই যে ওখানে ধান বনের কাম আইছে, মানুষের ধান বনের কাম করবাম, ধান ধরবাম, ধান লারবাম, ধান তুলবাম গরো, এই যে এডি করবাম ওখান। আর মনে করুন নদীত কয়লা আইলে মনে ২-৪-৮ দিন কয়লা তুলবাম, যেবেলা নদীত কয়লা তাই বেলা কয়লা তুলবার যাই আমি কয়লা তুলবাম। আজ ২টা হাঁস মুরগি ফালি ধরুন এডি একটু বিক্রি করি, এডি বেশি আজ বাজার সদাই খাই। এ বিষয়ে উপজেলার প্রশাসন মহিলা বিষয়ক কার্যালয় থেকে পরিচালিত বিভিন্ন কার্যক্রমে জুলেখাকে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন। আমাদের আসলে মহিলা বিষয়ক অধিদপ্তর আছে, তারা আসলে সমাজে অসহায় দুস্থ যারা পিছিয়ে পড়া মহিলা তাদের নিয়ে সবসময় কাজ করতেছে এবং নারীদের ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের একটা সুযোগ মহিলা বিষয়ক থেকে প্রশিক্ষণ নিয়ে রয়েছে। অনেক সময় সেলাই মেশিনও বিতরণ করা হয়। যেহেতু আপনার মাধ্যমে আমরা অবগত হলাম, আমরা চেষ্টা করব জুলেখা বেগমকে আমাদের কোনো একটা ট্রেনিং প্রোগ্রামে তাকে মনোনয়ন দিয়ে যেন সে আত্মনির্ভরশীল হতে পারে সে ব্যবস্থা করা। একই সাথে সে যদি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় আসার সুযোগ থাকে তাহলে সেই ব্যবস্থাটা আমরা করে দিই। জীবনের একটা সময় পর বাবা মায়ের ভরসা সন্তানদের দিকে, কিন্তু জুলেখা বেগমের বেলায় ঘটেছে ব্যতিক্রম। জুলেখা বেগমের পাশে সমাজের বিত্তবান ও সরকারের এগিয়ে আসার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।